নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর রেসিপি। কমন রেসিপি হলেও রেসিপিটা হচ্ছে সবার পছন্দের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য প্রথমেই আমি চালটা নিয়ে নিচ্ছি। চালটা নিয়ে আমি প্রায় 750 মতো চাল নিয়ে 2-8 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো। তারপর আমি এদিকে প্রিপারেশনগুলো নিতে থাকবো, বাদ বাকি কাজগুলো করতে থাকবো। এবং আমি প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য। চালটা আমি 50 থেকে 60% সেদ্ধ করব। চালের মধ্যে দিয়ে দিলাম আমি একটু ঘি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিচ্ছি। হালকা একটু লবণও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি জলটা ফুটতে দিয়ে দেবো। ফুটতে গেলে তারপর আমি চালটা দেবো। আর এদিকে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, জয়িত্রী, জায়ফল, ছোট এলাচ, বড় এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, শাহমরিচ, শাহজিরে সব দিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নিয়ে তারপরে সেটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। ওদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। ভাতটা হবে সাদা ভাত হবে। সাদা ভাত তো আর বিরিয়ানি সবাই পছন্দ করে না, সেই জন্য ভাতের জলটা, বিরিয়ানির জলটা ফুটে উঠেছে। বিরিয়ানি ধোয়া চাল, বিরিয়ানির চালটা ধুয়ে রেখেছিলাম যেটা ভিজিয়ে, সেটা আমি দিয়ে দিলাম। সেটা এবারে দিয়ে সেটাকে আমি ভাত হতে দিয়ে দেব। দিয়ে ফুটতে দিয়ে দেবো। আমি এদিকে বিরিয়ানির মাংসের প্রস্তুতিটা নিতে থাকবো, চিকেনের প্রস্তুতিটা নিতে থাকবো। চিকেনটাই আমি প্রথমে দিয়ে দিব লেবু চিপে। বন্ধুদেরকে একটু অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখার জন্য। আর আপনারাও করেন, আমিও করি। অনেকে আবার করেন না, জানেন না, তো আপনারাও ভাবেন কিভাবে করব। আমি একটা স্টাইলে করি, সেটা দেখাচ্ছি। বিভিন্ন স্টাইলেই করা যায়, বিভিন্ন স্বাদটাও প্রায় একই রকম হলেও একটু পরিবর্তন থাকে। এইভাবে করে দেখবেন, ভালোও লাগবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল। এবার আমি লেবু দিয়ে মাংসটা মেখে নিয়ে দিলাম ওর মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগেই বলেছি আমি যে আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না। এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মাংসটার মধ্যে দিয়ে দিলাম রসুন পেস্ট, আদা পেস্ট, আর কাঁচা লঙ্কার পেস্ট। যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট দিচ্ছি, সেই জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না। দিলাম 4 চামচ টক দই। দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। এদিকে বিরিয়ানির চালটা, ভাতটা হবে আমার, এদিকে ম্যারিনেট করে রাখা থাকবে মাংসটা, চিকেনটা ঢেকে আমি এখন একপাশে রেখে দেব। এদিকে আমার বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে। আমি এবার সেটা একটা চালনির মধ্যে ঢেলে নেব। তার কারণ হচ্ছে জলটা পুরোটাই ঝরে যাবে, তাহলে আমার সুবিধা হবে, ভিতরে কোনো ফ্যান বা জল থাকবে না। এবার বসিয়ে দিয়েছি কড়াই। পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দিব প্রথমে দুবারে পেঁয়াজটা ভাজবো আমি, তার মধ্যে একটু ঘি দিয়েছি। দুবারে পেঁয়াজটা ভাজবো। প্রথমে আমি তেলটা গরম, নেড়ে চেড়ে নিচ্ছি, তার কারণ তেলটা গরম হলো নাকি দেখার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। 1 রাউন্ড পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লাগে একটু, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করুন তাহলে উপকৃত হই। এইটুকুই আপনাদের কাছে, এইটুকুই অনুরোধ, আপনাদের কাছে এইটুকুই উৎসাহ বা প্রেরণা আপনাদের কাছে আশা করি। আর একবার পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে রান্না তো আপনারা করেন, আর দেখবেন আমি কিন্তু একটু খুব হালকার মধ্যে রান্নাটা করি। এদিকে আমি বিরিয়ানির জন্য বসানোর জন্য হাঁড়িটাও রেডি করে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তার মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংস, আলু সব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে আমি এমনিই বসাবো। সুন্দর হয়ে যাবে, 45 মিনিট মতো আমি রাখবো, সে তাহলে হয়ে যাবে। তো এবার আমি বেরেস্তা ভাজা তেলটা আমি ওর মধ্যে
মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছে। মাংসটার মধ্যে এবার পেঁয়াজের বেরেস্তা খানিকটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাই আমি গুঁড়ো করে নিয়েছি। এটা মশলার খুব। আর আমি এদিকে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি। একটু গরম করা দুধকে হালকা গরম অবস্থায় কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। আমি এবার মাংসের উপরে দিয়ে দিলাম বিরিয়ানির ভাতটা দিয়ে উপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে তারপর আমি এবার দিয়ে দেব গোলাপ জল আর কেওড়ার জল আর একটু মিঠা আতর দিয়ে এরপরে আমি দিয়ে দেব হচ্ছে কেশর ভিজানো দুধটা। কেশর ভিজানো দুধটা আমি পুরোটা ছড়িয়ে দেব। দেখুন পুরোটা ছড়িয়ে দেব ওটার মধ্যে। এরপরে আমি দেব ঘি, একটু গলিয়েছি, গরম করে নিয়েছি ঘিটা, কেননা একটু ঘিয়ের মধ্যে দানা দানা থাকে তো, সেই জন্য ওই গরম করে সেই ঘিটা পুরোটাই ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার আঠা দিয়ে হাঁড়ির মুখটা চারিদিকটা ঢেকে দেব। ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে 45 মিনিট মতো রাখবো, যেহেতু মাংসটা আমার কাঁচা আছে। নাহলে আধ ঘন্টা থেকে 20 মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই বিরিয়ানিটা হয়ে যায়। কিন্তু আমি বিরিয়ানিটা ওই জন্য চালটা সিদ্ধ করেছি কম, 50% মতো সিদ্ধ করেছি, সিদ্ধটা কম করেছি। কারণ অত 45 মিনিট থাকবে তো, তখন বিরিয়ানির ভাতটা একদম খুবই বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একটা প্রসেস করে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর আমার ছেলে খেতে খুব ভালোবাসে, সেই কারণের জন্য আমার ওকে বিভিন্নভাবে বিভিন্ন দিন বিভিন্নভাবে বিরিয়ানি করে দেওয়া আমার হচ্ছে। আমি আগেই বলেছি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করাটা আমার অভ্যেস। প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, 10 থেকে 15 মিনিট, 10 মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে পরে লো ফ্লেমে রাখবো। 45 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নিয়েছি, আটার লেয়ারটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি বিরিয়ানিটা সার্ভ করব। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, সে দেখতেও সুন্দর হয়েছে আর খেতে আশা করি সুন্দর হবে। আমি যেটুকু মশলা দিচ্ছি সেটুকুর মধ্যে খুব সুন্দর হবে খেতে। তো এইবার আমি বিরিয়ানিটা সার্ভ করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আর জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে উপকৃত হব বা আনন্দ পাবো। এবার আমি আমার ছেলেকে সার্ভ করছি। আমার ছেলে ভীষণ ভালোবাসে, ভীষণ আনন্দ পায়, ও একবেলা না দুবেলা খেতে পছন্দ করে, তাই তাকে আমি বিরিয়ানিটা সার্ভ করছি। সে খুব আনন্দ সহকারে খাবে। আর আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আজকের মতো আসি, পরের ভিডিওতে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হব।